প্রেসারে অলরেডি পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে। আজকে আমি চিকেন মশলা করে দেখাতে যাচ্ছি। এই যে মশলাটা ঢেলে দিলাম পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পরে, এটা আমাদের জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা নুন মিষ্টি দিয়ে মিক্সিতে পেস্ট করা ছিল, সেটা ঢেলে দিয়েছি। এবার এটি একটু কষা কষা হলে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা আমার অলরেডি ধোয়া রয়েছে, আর একটু ভালো ভাজা ভাজা হলেই আমি এটা দিয়ে দেবো। আমি কিন্তু আজকে মাংসে একটুও জল দেবো না, কষা হলে ঢাকনাটা আটকে দেবো এবং ঢাকনাটা আটকার পরে 4 মিনিট একদম ধিমে আঁচে রেখে তারপরে হাই ফ্লেমে একটা সিটি মারলে আমার মাংস কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনাদের মাঝে মাঝে তো সবারই মাংস করতে হয়, এইভাবে করে দেখবেন, সময়ও বাঁচবে, করতে বিরক্ত লাগবে না, বাচ্চারাও খুশি হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমি সোনালি। ভিডিওটা এতক্ষণ জন্য দেখার জন্য অনেক ধন্যবাদ। এই দেখেন আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা আটকে দিয়ে যে ততক্ষণ রাখতে ততক্ষণ রাখবেন, রেখে সময় হলে সিটিটা ঠান্ডা হলেই তখন নামিয়ে দিতে পারবেন। এবার 2 মিনিট কষিয়ে নেবো, কষিয়ে আমার ঢাকনাটা আটকে দেবো, ব্যাস। এই দেখুন আমার হয়ে গেল। এবার নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার কুকারে মাংস, জল ছাড়া। একটু জল দিয়ে দেখেন, এতে রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে খেতে সব কিছুতেই ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার।